আমার বয়স ১৪। আমার অনেক চুলই পেকে গেছে। এখন কি চুল কলপ করা যাবে? আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে। আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়। এতে কি আমার নামাজ হবে? মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি ও আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লার ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? চলুন আমরা তাহলে প্রশ্ন উত্তরে প্রবেশ করি। মাহমুদা খাতুন লিখেছেন, সালাতে মনোযোগ তৈরির জন্য কি চোখ বন্ধ করে সালাত পড়া যাবে? মনোযোগ তৈরি করার জন্য চোখ বন্ধ করে সালাত করতে পারেন। তবে সাধারণ এবং স্বাভাবিক অবস্থা চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বাভাবিক রাখা। মনোযোগ আমার বেশি সৃষ্টি হয় চোখ বন্ধ করলে, না হলে মনোযোগ ধরে রাখা কঠিন হয়। তো মনোযোগ বৃদ্ধি করবার জন্য আমি চোখ বন্ধ করলাম, এটি জায়েজ আছে। এমনিতে সাধারণ অবস্থাতে স্বাভাবিকভাবে চোখ খোলা রাখাটাই হলো সুন্নাহ। তাহারাত তাননীর আপনি লিখেছেন, আমরা যারা শহরে থাকি তারা চুল ফেলবো কোথায়? ময়লার ঝুড়িতে ফেললে কি গুনাহ হবে? মানুষের শরীরের প্রত্যেকটা অঙ্গ-প্রত্যঙ্গ সম্মানের পাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানদের সম্মানিত করেছি, মর্যাদা বান করেছি। এজন্য মানুষের শরীরের কোনো অঙ্গ-প্রত্যঙ্গে অসম্মান হয় এমন কোনো প্রক্রিয়া, এমন কোনো পদ্ধতি অবলম্বন করা উচিত নয়। অতএব চুল হোক, অন্য কিছু হোক, এগুলোকে মাটিতে পুঁতে ফেলতে পারলে ভালো হয়। কমপক্ষে মাটিতে ফেলে দিলেন। কিন্তু ময়লা আবর্জনার সাথে সেটা ফেলাটা এটা অনুচিত। তবে এর কারণে কোনো হারাম বা বড় গুনাহ হবে ব্যাপারটা সেরকম না। অনিতা আক্তার আপনি লিখেছেন, মেয়েদের পিরিয়ডের সময় কি হাতে গ্লাভস পরে কোরআন তেলাওয়াত করা যাবে? কোরআনে কারীমের তেলাওয়াত পিরিয়ড অবস্থায় না করাটাই হলো জমহুর উলামায়ে কেরামের মত, অর্থাৎ করা যাবে না। পিরিয়ড অবস্থাতে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। এটি হলো জমহুর বা সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। কোন ইমামগণ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ কেউ বলেছেন যে করতে পারবেন। কিন্তু সংখ্যাগরিষ্ঠের মত হলো করতে পারবেন না। এখানে আসলে গ্লাভস দিয়ে ধরছেন বা অন্য কিছু দিয়ে ধরছেন কি ধরছেন না, এটা ইস্যু নয়। ইস্যু হলো যে তেলাওয়াত করা না করা নিয়ে। ধরাটা চাইতে ধরতে তো পারবেনই না, কিন্তু তেলাওয়াত করবেন না। তাহলে সেক্ষেত্রে এই টাইমে আপনি কি করবেন? আপনি ইসলামিক অন্যান্য পুস্তক পড়বেন, কোরআনের বিভিন্ন ব্যাখ্যা গ্রন্থ আছে সেগুলো পড়তে পারেন, হাদিসের গ্রন্থ পড়তে পারেন, অন্যান্য আমল করতে পারেন, কিন্তু তেলাওয়াত করবেন না। এটি হলো সংখ্যাগরিষ্ঠ ইমামদের মত। রাকিবুল ইসলাম আপনি লিখেছেন, মানুষ মারা গেলে পরিবারের লোকেরা সবাই যে কান্নাকাটি আহাজারি করে এ সম্পর্কে ইসলাম কি বলে? কান্নাকাটি করে কি একদম নিষেধ? না, মানুষ মারা যাওয়ার পর কান্নাকাটি করা নিষেধ এমন কোনো কথা নেই। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ছোট পুত্র সন্তান মৃত্যুর পর, জন্মের পর সন্তানের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছেলের মৃত্যুতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেঁদেছেন, চোখে পানি পড়েছে। সাহাবীরা কেউ আশ্চর্য হয়েছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়েছেন যে এটি কষ্টের কারণে, বিরহের বেদনায় এই পানি বের হয়ে থাকে চোখের, এটা স্বাভাবিক, এটা সহজাত বিষয়। অতএব কান্না করা দোষের নয়। তবে কান্না করতে গিয়ে কেউ যদি সীমা লঙ্ঘন করেন, জামাকাপড় ছেঁড়াছেঁড়ি করেন, আওয়াজ করেন, চিৎকার চেঁচামেচি করেন, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফায়সালার প্রতি এক ধরনের বিদ্রোহর প্রকাশ করে বা এই টাইপের কোনো কিছুকে ইন্ডিকেট করে, এরকম চিৎকার চেঁচামেচি করা বা জামাকাপড় ছেঁড়া বা ভাঙচুর করা, আছাড়-বিচার করা বা মালাকুল মউতকে গালমন্দ করা বা আল্লাহর ফায়সালার প্রতি অসন্তোষ প্রকাশ করে কোনো কিছু করা, সেটা অবশ্যই নিষিদ্ধ এবং গুনাহের কথা। অতএব সে বিষয়ে আমাদেরকে সাবধান এবং সতর্ক থাকতে হবে। খারাপ স্বপ্ন দেখা থেকে বাঁচার উপায় কি? অনেক সময় মানুষ দুঃস্বপ্ন বা যে স্বপ্ন দেখে মানুষ ভড়কে যায়, ভয় পেয়ে যায়, এগুলো অনেক সময় শারীরিক দুর্বলতার কারণে হয়, মানসিক অবসাদগ্রস্ত থাকার কারণে হয়। অতএব সেটি যেন না হয় সেটি খেয়াল করা দরকার। অনেক সময় নির্ঘুম থাকার কারণে অল্প ঘুমালে বা সামান্য ঘুমানোর সময় এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। এটার নানা গবেষণা আছে, আপনি একটু খুঁজে দেখতে পারেন। আর এর বাইরে অর্থবহ স্বপ্ন যেগুলো মনে হচ্ছে যে ইঙ্গিতমূলক এবং সেটি দেখে আমি ভড়কে যাচ্ছি, তাহলে এরকম স্বপ্ন যেন না দেখি তার জন্য আসলে বিশেষ কোনো উপায় আছে বলে আমার জানা নেই। তবে আপনি যেটি করতে পারেন তাহলে এই ধরনের স্বপ্ন দেখার পর সুন্নাহ এর আলোকে বাম পাশে আপনার যে অবস্থায় থাকেন সে অবস্থায় আপনার হাতের বাম পাশে আপনি প্রতীকী থুথু ফেলবেন ৩ বার। হালকা, হালকা করে ঠোঁটের আগায় আপনি ৩ বার থুথু করে আপনি প্রতীকী থুথু ফেলবেন। এর বাইরে আমানতু বিল্লাহি ওয়া রাসূলিহি পড়বেন এবং সম্ভব হলে সুযোগ থাকলে ২ রাকাত সালাত আদায় করবেন এবং সেই স্বপ্ন মানুষের কাছে বলে বেড়াবেন না। এগুলো হলো দুঃস্বপ্ন বা খারাপ স্বপ্ন দেখার পর করণীয়। মিনহাজ রহমান আপনি লিখেছেন, গোসলের পর নামাজ পড়ার জন্য কি আবার ওযু করতে হবে? গোসলের পর নামাজ পড়ার জন্য আলাদা করে ওযু করার প্রয়োজন নেই যদি গোসলটা আপনি সুন্নাহ সম্মতভাবে করে থাকেন। সুন্নাহ সম্মত গোসল কি? সুন্নাহ সম্মত গোসল হলো শরীরের কোনো জায়গায় নাপাক লেগে থাকলে সেটা কাপড় হোক, শরীর হোক, সেই জায়গাটাকে আগে আলতোভাবে ধুয়ে ফেলতে হবে। এরপর ২ হাতের কবজি ভালো করে ধুয়ে ৩ বার, ঠিক ওযুর মতো করে 3 বার কুলি, ওযুর মতো নয়, ওযুর নিয়ত করে একেবারে 3 বার কুলি, 3 বার নাকে পানি, মুখ ধোয়া, হাত ধোয়া এবং মাথা মাসা করা। এরপরে পুরো শরীরে পানি ঢেলে আপনি গোসল শেষে 2 পায়ের গোড়ালি পর্যন্ত ধুয়ে আপনি চলে আসলেন। তাতে আপনার ওযু দিয়ে গোসল শুরু হলো, গোসল শেষ, ওযুর শেষ কাজটা পাও ধুয়ে আপনি বের হয়ে চলে আসলেন। এরপর আলাদা করে আপনার ওযু করার কোনো প্রয়োজন নেই। অনেকে অহেতুক এরপর আবার ওযু করতে থাকেন। একবার ওযু আছে, সে ওযু আপনি
থাকা অবস্থায় কোনো ইবাদতই করে নিয়ে ওযু দিয়ে প্রয়োজন ছাড়া আবার ওযু করার কোনো মানে হতে পারে না। সেজন্য গোসলের পর আর ওযু করার কোনো প্রয়োজন নেই যদি সেটা সুন্নাহ সম্বন্ধে গোসল হয়ে থাকে। যদি সুন্নাহ সম্বন্ধে গোসল হয়নি, আপনি এমনিতে গোসল করে আসছেন অথবা গোসল করতে গিয়ে আপনার ওযুভঙ্গ হয়েছে, বায়ু নির্গত হয়েছে, তাহলে সেক্ষেত্রে তো আপনি গোসল করে আবার ওযু করবেন। এমনি ইমরান খান আপনি লিখেছেন, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া যাবে কিনা? আমাদের গ্রামের অনেকে সিগারেট খেয়ে গায়ে দুর্গন্ধ সহকারে মসজিদের ভেতর প্রবেশ করে। তাদের পাশে যারা থাকে তাদের অনেক কষ্ট হয়। এ বিষয়ে দয়া করে কিছু বলবেন। ভাই ইমরান খান, সিগারেট খেয়ে মসজিদের ভেতরে যাওয়া বা ধূমপান করে মসজিদের ভিতরে যাওয়া এর মানে হলো আমাদের মুখে যে দুর্গন্ধ হয় সেই দুর্গন্ধটা নিয়ে মসজিদে প্রবেশ করা। আর এতে মানুষজন যেমন কষ্ট পাবে ঠিক একইভাবে মসজিদে ফেরেশতাদের অবস্থান থাকে, তারাও কষ্ট পান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাতাআদ্দাল মালাইকাতু বিমা ইয়াতাআদ্দা বিহি বানু আদম। আদম সন্তানরা যে সমস্ত বিষয়ের কারণে কষ্ট পায়, ফেরেশতারা একই বিষয়গুলোতে কষ্ট পান। সেজন্য আমরা মসজিদে গিয়ে ফেরেশতাদের কষ্ট হতে পারে এরকম কোনো কাজ করা উচিত নয়। মানুষের কষ্ট হতে পারে কোনো কাজ করা উচিত নয়। এজন্য কেউ যদি ধূমপান করে থাকেন সেটা তো এমনিতেই গুনাহের কথা। তারপর ধূমপান করে মসজিদে তিনি যেতে হবে, নামাজ তো পড়তেই হবে। সেক্ষেত্রে তাকে ওযু করে মুখ ধুয়ে পরিষ্কার করে কুলি করে ভালো করে মুখের দুর্গন্ধ দূর করে নিয়ে তারপরে মসজিদে প্রবেশ করা উচিত। যদি একান্ত দুর্গন্ধ দূর করতে নাও পারেন, তার চেষ্টা থাকতে হবে অন্তত যে আমি কুলটুলি করে দুর্গন্ধ দূর করব। এরপর তিনি মসজিদে প্রবেশ করবেন। সেলিনা আক্তার, আপনি ইউটিউব চ্যানেল থেকে আমাদের প্রশ্ন করেছেন, আমার বয়স 14, আমার অনেক চুলই পেকে গেছে, এখন কি চুল কলপ করা যাবে? চুল পেকে গেলে আপনি লাল কালার করতে পারেন, সেটা নিশ্চয়ই দেখতে অসুন্দর দেখায় না। সচরাচর 2-4টা চুল পাকলে সামান্য ওইটুকু চুল লাল কালারের পর সুন্দরই লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদা চুলকে অন্য কালারে পরিবর্তন করতে বলেছেন, তবে কালোকে পরিহার করতে বলেছেন। তিনি বলেছেন তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। এই জন্য কালো কলপ দিয়ে আপনি চুলের কালার পরিবর্তন করবেন না। মারিয়াম জাহান সীমা লিখেছেন, আমি যে জায়গায় নামাজ পড়ি তার পাশে ড্রেসিং টেবিলের আয়না আছে। আমার নামাজের মধ্যে আয়নার দিকে নজর চলে যায়, এতে কি আমার নামাজ হবে? আমরা যখন সালাত আদায় করব তখন এমন কোনো কিছু আমাদের দৃষ্টি সীমানার মধ্যে থাকা উচিত নয় যা আমাদের সালাতের মনোযোগকে নষ্ট করে, সালাতের মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করে। অতএব আমরা যখন সালাত আদায় করব ঠিক আমাদের সামনেই যদি আয়না থাকে এবং সেই আয়না যদি আমাদের চোখ পড়ে, অর্থাৎ আমাদের দৃষ্টির সীমানার মধ্যে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা অনুচিত হবে। হয় আমি তার ডানে বামে এমন কোনো জায়গায় দাঁড়াবো যে আয়না চোখ পড়বে না, অথবা পেছনে দাঁড়াবো যে এত দূরে চোখ যাবে না, অথবা কিছু দিয়ে আয়না ঢেকে নিব। এমনটি করা আমাদের উচিত এবং কর্তব্য। তারপরও যদি এরকমটি না করে আমরা আয়নাকে সামনে রেখে নামাজ আদায় করে ফিরি, নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজটি মাকরুহ হবে। আমাদের মনোযোগ নষ্ট হওয়ার মতো বিষয় সেখানে থাকার কারণে, বিশেষ করে যদি কেউ আয়নার দিকে তাকায়, সেক্ষেত্রে নামাজ মাকরুহ হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর একটি বর্ণনা মতে তাকে একবার সালাত আদায় করবার জন্য এক টুকরো কাপড় দেওয়া হয়েছে, তিনি তার উপরে দাঁড়িয়ে সালাত আদায় করেছেন। কাপড়টি বেশ কারুকার্য খচিত ছিল। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করে বললেন যে, আমাকে এই কাপড় কে দিয়েছে? এটি আমার মনোযোগে ব্যাঘাত সৃষ্টি করছিল। তখন পরিবর্তন করে একটা প্লেন কাপড় দেওয়া হয়, তারপর তিনি সালাত আদায় করেছেন। এখান থেকে বোঝা যায় নামাজের মনোযোগ নষ্ট হতে পারে এরকম কোনো কিছু দৃষ্টি সীমানার মধ্যে রেখে সালাত আদায় করা অনুচিত। সেই বিবেচনায় আমরা আয়নার বিষয়টিকে মাথায় রেখে সালাত আদায় করব, যে সামনে যেন না থাকে, থাকলেও যেন আমাদের দৃষ্টি সেখানে না পড়ে। সাদা চুল ও দাড়িতে বাজারের মেহেদি লাগানো যাবে কিনা? যাবে। বাজারে যে আর্টিফিশিয়াল মেহেদি আছে লাগানো যাবে, যদিও এটার উপর দিয়ে মনে হয় যে আলাদা প্রলেপ তৈরি হয়, তারপর এটি লাগানো যাবে, কারণ এই প্রলেপটা আসলে কেমিক্যালের কারণেই মনে হয়।